আসসালামু আলাইকুম। আপনারা ভাবেন, মনে হয় ইচ্ছে করলেই আল্লাহর কাজগুলো করা যায়, মানে ভুল কথা। আমরা ইচ্ছে করলে আল্লাহর কাজ করতে পারি না। দান, আপনার পকেটে টাকা আছে, আপনি ইচ্ছে করলে দান করতে পারবেন না। আপনার টাকার প্রয়োজন আছে, টাকা দিয়ে এটা করবেন, ঘর বাড়ি করবেন, টাকা দিয়ে আপনি জমি কিনবেন, টাকা দিয়ে আপনি গরু কিনবেন, টাকা দিয়ে আপনি বিবিরে গয়না গাড়ি শাড়ি কিনে দিবেন। এই জন্য আপনার দান কিন্তু সম্ভব না। দান এমন একটা জিনিস, আল্লাহ তালা যদি হুকুম করে আপনাকে কবুল করে নেয় তাহলে দান নিবেন, কারণ দানি ব্যক্তি কিন্তু আখিরাতে মাপ পাবে। যে ব্যক্তি দান করে কিন্তু আল্লাহ তালা কাজ কম হয়েছে কিন্তু দানটা বেশি হয়েছে, সে কিন্তু জান্নাতে যাবে। দান করা এত সহজ না। আমরা মনে করি, মনে হয় 5 টাকা থাকলে 5 টাকা আমরা দান করবো না। চেষ্টা করছি দান করার জন্য, কিন্তু পারি নাই। কিন্তু আল্লাহ তালা যখন কবুল করছেন, আমাকে বুঝ দান করছেন, তখন আমি দান করা শিখছি। 5 টাকা 10 টাকা ডেইলি আপনি একটা দান করবেন আল্লাহ রাস্তায়, আল্লাহ তালা সারাদিনের মুসিবত দূর করে দিবেন, রোগ সুখ থেকে মুক্তি দিবেন, মা বাবাকে কবরের শান্তিতে রাখবেন। মানে আমরা যদি দান নিয়ে নীলা খেলা করি, আবার দেখা গেছে একটা মানুষ তার ঘর বাড়ির সবই আছে বা কি আছে আমরা জানি না, চাইতেছে একটা সমস্যার জন্য, মন গলে যদি আপনি দান করেন, যাই করুক, সে যদি সত্য বলে, তার মুনকার নাকির আছে, খারাপ ভালো লেখার জন্য ফেরেস্তা আছে, সেই লেখে রাখবে। আবার দেখতেছি 5 তলা বিল্ডিংও চাইয়া খায়। 5 তলা বিল্ডিং যে দেশে, সেও চাইয়া খায়। কিন্তু এই ব্যক্তিটাকে সতর্ক করতে হবে, সমাজ একটা ভালো শাসানি দিতে হবে। আমরা যদি সমাজের মানুষকে দারিদ্র্যমুক্ত রাখতে চাই, সমাজের মানুষকে দারিদ্র্যমুক্ত রাখতে চাই, তাহলে আমাদের যাদের ঘর বাড়ি করার পরে ইজ্জত আবরু ঢাকার পরে চলার মতো ব্যবস্থা আছে, এরাই একটা মিটিং করে এলাকার মানুষকে কিভাবে আমরা চেয়ারম্যান মেম্বার এমপির আশা করব না, তারা ভোটের আশা মানুষকে বিপদে ফেলে, মানুষকে কষ্ট দেয়, এরকম কাজ আমরা করব না। আমরা শুধু উপকারী করব, বিনিময়ে আমরা কারো কাছ থেকে কোনো কিছু চাই না, এবং আল্লাহ তালা রহমত চাই। এর বিনিময়ে আমরা কি চাই? আল্লাহ তালা রহমত চাই। আল্লাহ তালা যদি রহমত করেন, আপনাকে যদি রোগ সুখ না দেয়, অল্প টাকায় আপনাকে অনেক কিছু আল্লাহ তালা করার প্রতি দিবেন। আমরা সবসময় আল্লাহ তালার সন্তুষ্ট থাকবো। আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের বিবাহ শাদীর ব্যাপার আছে, সব কিছুতে ভালো মন্দর ব্যাপার আছে। ভালো জাতের মেয়ে যদি কপালে না মিলে, তার জীবন অতিষ্ঠ হয়ে যায়। অর্থ সম্পদ মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। আবার অর্থ সম্পদ মানুষকে বিভিন্ন ভাবে আল্লাহ তালাকে ভুলিয়ে রাখে। আল্লাহ তালা কাজ আমরা করতে চাই না, আমরা গুনায় লিপ্ত হই। এইসব আমরা যেহেতু সেকেন্ডের বর্ষা নাই, আমরা মারা যাব। নেককার ছেলে এবং দান, এই দুইটা জিনিস আমরা চেষ্টা করে যাবো। যদিও নিজেদের আমল দিয়ে আমরা সন্তুষ্ট না, আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা প্রস্তুত না, বা আমরা এত কিছু জানি না, আল্লাহ তালা আমল করতে পারি না, রাসূলের দেখানো পথে চলতে পারি না। আমরা যদি সঠিক একটা ভরসা রেখে যাই যে আল্লাহ তালা, আমরা দান করছি, 5 টাকা দান করছি, 10 টাকা দান করছি, এরকম দান করতে থাকবো। দানে আল্লাহ তালা কবুল করে নেন এবং মানুষকে সৎ পথে রাখেন আল্লাহ তালা। আল্লাহ তালা কুদরতি দায়িত্বে এত বড় বিশ্ব সৃষ্টি করছেন, এত বড় দুনিয়া সৃষ্টি করছেন, খুঁটি ছাড়া আসমান দিচ্ছেন, উপরে তারকারাজি, গ্রহ নক্ষত্র, ছায়াপথ, সবকিছু কিন্তু আল্লাহ তালা তৈরি করছেন। এগুলো আমরা কেউ তৈরি করি না, কেউ তৈরি করতে, কোন দৈব শক্তি এগুলো তৈরি করে না, আল্লাহ তালা একাই তৈরি করছেন। আল্লাহ তালা নিজের পরিচয় দিয়ে আমাদের কোরআন দান করেছেন, আল্লাহ তালা পয়গাম্বর পাঠিয়েছেন, আল্লাহ তালা আমাদের
অনেক কিছু করেছেন যেগুলো খেসারত আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া, এই জন্যই আমরা আল্লাহ তাআলা দেখানো পথে চলবো, ভালো কাজগুলা করব। আমাদের জীবনে একটা সেকেন্ডে বসা নেই। কত মানুষ চা পান খাচ্ছে, ভালো মানুষ চলে যাচ্ছে, 25, 40, 45, 12, 14, কোনো অভাব নেই। যে যে জায়গায় আছে আমরা ওই কাজে চলে যাচ্ছি। আমরা তওবা করবো, তারপরেও খারাপ কাজ করতে যাচ্ছি, খারাপ কাজে মৃত্যু হচ্ছে। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায় মরছে, কেউ ব্যভিচার করে মরলো, কেউ ঝগড়া করে মরলো, এগুলো কিন্তু মৃত্যু হচ্ছে। আমরা হুঁশ থাকবো, সতর্ক থাকবো যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন বা আগেও নিয়ে গেছেন। এই বিষয়ে আমরা সতর্ক হব। আমরা চেষ্টা করব যে মানুষের খারাপ কাজগুলো মানুষের সাথে না করে আল্লাহ তাআলার আমলের একটু যদি ঘাটতি হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিশ্বাস আছে মাফ করে দেবে। আসসালামু আলাইকুম।